আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে সুস্বাদু মুরগির মাংস রান্না করা যায়। চলুন মুরগির মাংস সহজ উপায়ে সুস্বাদু রেসিপিটা দেখে আসি। আমি এখানে একটা মুরগির মাংস কেটে নিয়েছি। এখানে আমি মুরগির মাংসের তেলটাও ব্যবহার করব। এভাবে আমি কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে নিব। আমি এখন চুলোয় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আমি সরিষার তেলটি চারদিকে ছড়িয়ে গরম করে নিব। এখন আমি দুটো বড় বড় কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা পোলাও যেভাবে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করি ওরকমভাবে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। আমি এটি মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। প্রথমে হাই হিটে, তারপর মিডিয়াম হিটে, তারপর যখন এটা বাদামি কালার ধারণ করবে তখন আমি চুলার আঁচ কমিয়ে এটা বেড়ে নিব। এ পর্যায়ে আমার পেঁয়াজ বেরেস্তাটা বাদামি রং ধারণ করেছে। এখনই আমি একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে একটি প্লেটে নামিয়ে নেব। খুব দ্রুত নামিয়ে নিতে হবে, না হলে গরমে গরমে পুড়ে যাবে। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা রেডি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই একই তেলে 1 টেবিল চামচ উঁচু করে রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ উঁচু করে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি একটু বেশি দিচ্ছি কারণ এতে করে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সমান করে আদা বাটা। এখন এটাকে ভালো মতন করে নেড়েচেড়ে দিতে হবে। ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব 2 চা চামচ মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ একটু উঁচু করে গরম মশলা গুঁড়ো। এটাকে এবার ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। মনে রাখতে হবে বাটা মশলার একটি কাঁচা গন্ধ থাকে, সেটা এইভাবে নেড়েচেড়ে নিলে, তেলের সাথে ভাজা ভাজা করে নিলে তাহলে এই গন্ধটা কেটে যায়। এখন আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ লবণ। এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একদম না থাকে। রান্নার স্বাদ, বিশেষ করে মাংস রান্নার স্বাদ কিন্তু এই কষানোর উপরই নির্ভর করে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি এই মশলাটা ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা দুটো বড় বড় আলু। আমি পুরোটাই একসাথে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি মুরগির মাংস। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এখন আমি এই পুরো মুরগির মাংসটা আলুর সাথে কষিয়ে নিব। ভালো করে কষানোর জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এটা দিয়ে আগে আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব, পরে আমি আবার পানি ব্যবহার করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ফিরে এলাম। এখন আমি ভালো করে মাংসটাকে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পর এখন এটা আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কষাবো। ঢাকনা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি এটাকে উল্টে পাল্টে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এতে 1 কাপ পরিমাণ পানি। এরপর আমি আরও 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। তারপর আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিব। টোটাল আমি 3 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতন এটাকে কুক করব। ফিরে এলাম 15 মিনিট পর। আমি মাংসটা মিডিয়াম হিটে 15 মিনিট জাল দিয়েছি। আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। তারপরও আমি একটা আলুর সাহায্যে চেক করে নিচ্ছি।
হ্যাঁ ভিউয়ার্স, এই পর্যায়ে আমার মাংস রান্নাটা একদম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য, কারণ এর ফলে আপনাদের রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এখন আমি চুলাটা অফ করে এটাকে 5 মিনিটের জন্য দমে রাখবো। তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার মাংস রান্না। এই যে আমার মাংস রান্না রেডি। আপনারা অবশ্যই এই সহজ উপায়ের মাংস রান্নাটি বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।